শোপিস থেকে শুরু করে যে কোনো কিছু রাখতে পারবেন। যেখানে আমি শুরুতেই বলেছি যে এখানে একটু বেজ কালার বা একটু গোল্ডেন বা রোজ গোল্ড এই টাইপের কালারগুলো এখানে সাদার মধ্যে অনেক বেশি ব্যবহার করা হয়েছে। ডাইনিং স্পেসে যদি আমি ডিনার ওয়াগন না রাখি তাহলে ডাইনিং স্পেস কোনো কাজেরই না, এই জন্য এখানে ডিনার ওয়াগন আছে এবং সেটাকে করা হয়েছে মার্বেল দিয়ে। আর পিছে কিন্তু রয়েছে আপনার ডায়মন্ড কাটের গ্লাস। প্রত্যেকটা রুমের একটা এসেনশিয়াল পার্ট হচ্ছে আলমারি, কিন্তু কয়টা আলমারি আমরা কিনবো, জায়গাটাকে কিভাবে ইউটিলাইজ করব, এটা একটা প্রশ্ন রয়ে যায়। তাই আইসিডি ইন্টেরিয়র বিডি এই পুরো জায়গাটাকে 6 পার্টের একটা ক্যাবিনেট করেছে, যেখানে আপনার না ক্যাবিনেটের অভাব না শেলফের অভাব, কোনো কিছু। অ্যামেজিং। দরজাটার কম্বিনেশন কিন্তু তাই আছে, আইভরি, বেজ কালার, গ্রুপ ওয়ার্ক এবং মিরর, এই সব কিছু মিলে প্রত্যেকটা দরজার কারুকার্য একই রকম রাখা হয়েছে। দেয়ালের কাজটা খুব একটা গ্যালাক্সি টাইপের একটা ফিল দিবে এখানে ঘুমালে, কারণ বোঝাই যাচ্ছে এই কালার প্যাটার্নটা পুরো গ্যালাক্সি থিমের। পুরোটা একদম গ্লেজি গোল্ডেন কালারের 4 পার্টের একটা ক্যাবিনেট দিয়েছে এবং তার উপরেও রয়েছে অনেকগুলো বক্স, যেখানে আপনি জানেন কিভাবে আপনার সবকিছু গুছিয়ে রাখতে হবে। নর্মালি শেলফও করা আছে, আবার চাইলে লং পার্টও দেওয়া আছে, শাড়িও চাইলে ঝুলিয়ে রাখতে পারবেন, মাল্টি ফাংশনাল বলতে পারেন। আর এর সাথেই রয়েছে একেবারেই আপনার অ্যাটাচড ড্রেসিং কর্নার, যেখানে আপনি আপনার সাজুগুজু তো লাগবেই, মেকআপ কিটস আপনি কই রাখবেন, সেই ধারণা থেকেই মূলত এখানে করা হয়েছে একদম লাইট দিয়ে বড় একটা মিরর, যেন আপনার ফুল লেন্থ এখানে দাঁড়ালে কভার করে, এবং জায়গাটা ভেতরে লাইট দিয়ে জায়গাটাকে আরো বেশি সুন্দর করা হয়েছে। এই কর্নারে রয়েছে একেবারে 4 পার্টের বড় একটা ক্যাবিনেট, তার উপরে ছোট ছোট ক্যাবিনেট তো আছেই। তো আপনি আপনার সন্তানের অথবা নিজেদের জন্য যা যা প্রয়োজন সবকিছু ইজিলি এর মধ্যে রাখতে পারেন। আইসিডি ইন্টেরিয়র বিডির নতুন এক প্রজেক্ট ট্যুরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন প্রত্যেকে ভালো আছেন। আজকে যে অ্যাপার্টমেন্টটি আমরা ঘুরে দেখবো সেই অ্যাপার্টমেন্টটি হচ্ছে প্রায় 2200 স্কোয়ার ফিটের, ধারণা করা যায় বেশ বড় একটা অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টের ঢুকতেই আমি হচ্ছে একটা ফয়ার বা এটাকে যদি আমরা অ্যান্টি লবি বলি ভুল হবে না, সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। এবং এই জায়গার সবচেয়ে মজার বিষয় হচ্ছে জায়গাটা একটু ন্যারো, কিন্তু তারপরেও জায়গাটার পুরো ইউটিলাইজ করা হয়েছে, কেননা একদম বড় একটা আমরা দেখতে পাচ্ছি শু ক্যাবিনেট দেয়া, খুবই সুন্দর এইচপিএল বোর্ডের। তার চেয়ে বেশি অ্যামেজিং বিষয় হচ্ছে দেয়ালটা কাজ করা হচ্ছে বোর্ড এবং মিরর দিয়ে। আর এখানে নর্মালি বাসার একদম মেইন সুইচগুলো যেখানে থাকে দেখতে ভালো লাগে না, সেইটাতে কিন্তু এই কাজটা করা হয়েছে খুব সুন্দর করে, বোর্ড এবং মিরর দিয়ে জায়গাটা এমনভাবে ঢেকে দেওয়া হয়েছে কেউ বুঝবে না। আর ঢুকতেই উপরে খুব বেশি কারুকার্য ছিল না, বাট কিছুটা বোর্ডের ভেতরে লাইট দিয়ে সিম্পলের মধ্যে গর্জিয়াস যাকে বলে সেটাই করা হয়েছে। এই ফয়ার দিয়ে ঢুকেই একদম শুরুতেই পড়বে হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা দেখাই। ড্রয়িং রুমে ঢুকতেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা ফোল্ডিং একটা ডোর, যেটা গ্লাসের কাজ করা হয়েছে, এবং এই গ্লাস ওয়ার্কের একটা মজার বিষয় হচ্ছে প্রাইভেসি মেনটেন থাকে। ড্রয়িং রুমটা একেবারেই সেপারেট, একেবারেই। এখানেও কিছু শেলফ করা হয়েছে, এই শেলফটাতে কিভাবে ইউটিলাইজ করা যায় তার একটা উদাহরণ হচ্ছে তার পাশের শেলফে, যেখানে অনেক বই রাখা আছে। আর এখানে জায়গায় জায়গায় কিছু ফ্রেমিং করা আছে। সবাই কিন্তু ড্রয়িং রুমে টিভি রাখতে পছন্দ করে না, সেক্ষেত্রে এই ফ্রেমিংগুলো হতে পারে দুর্দান্ত চয়েস, কেননা এখানে আপনি ছবি, পোর্টফোলিও যে কোনো কিছু টানাতে পারেন। টিভি রাখতে হবে নট নেসেসারি। আর এর সাথেই যদি উপরে একটু দেখাই, একটা রুমকে অনেক বেশি বড় দেখায় হচ্ছে গ্লাস ওয়ার্ক, এখানেও গ্লাস ওয়ার্কের কাজ করা হয়েছে, সাথে রয়েছে গর্জিয়াস ফ্যান। ড্রয়িং রুম মোটামুটি শেষ, তবে ডাইনিংয়ের দিকে যেতেই কিন্তু আমাদের যে দেয়ালগুলো পড়বে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে ফ্রেমিং করা এবং বেজ কালার দিয়ে ফ্রেমিং করা, সাদার উপরে যা দুর্দান্ত মানিয়েছে। আর উপরে ফল সিলিং করা, কিন্তু সিলিংটার উচ্চতাটাও কিন্তু খুব বেশি না যে মনে হবে ন্যারো বা কিছু একটা। ডাইনিং কাম লিভিং এই জায়গাটাতে ঢুকতেই তার আগেই পড়বে হচ্ছে একটা কর্নার, যেখানে খুব সুন্দর করে ডিজাইন করা আছে, শোপিস থেকে শুরু করে যে কোনো কিছু রাখতে পারবেন। যেটা বলছিলাম, লিভিং কাম একটা ডাইনিং স্পেস, এই স্পেসটায় দাঁড়ালে বোঝা যায় কত বড় একটা স্পেস। আর টিভির এই জায়গাটা ফোকাস করা হয়েছে হচ্ছে টিভি ক্যাবিনেট দিয়ে, যেখানে আমি শুরুতেই বলেছি যে এখানে একটু বেজ কালার বা একটু গোল্ডেন বা রোজ গোল্ড এই টাইপের কালারগুলো এখানে সাদার মধ্যে অনেক বেশি ব্যবহার করা হয়েছে। যেহেতু একটা বড় পোর্শন ধরে টিভি থাকবে, বোর্ডটা খুব বেশি দেখা যাবে না, তারপরেও ব্ল্যাক করা হয়েছে, ধুলোবালি একেবারেই বোঝা যাবে না। তার সাথে করা হয়েছে একদম সুদিং কালারের ক্যাবিনেট। আর যদি এই সাইডে একটু মুভ করি, এখানে ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসে যদি আমি ডিনার ওয়াগন না রাখি তাহলে ডাইনিং স্পেস কোনো কাজেরই না, এই জন্য এখানে ডিনার ওয়াগন আছে এবং সেটাকে করা হয়েছে মার্বেল দিয়ে। আর পিছে কিন্তু রয়েছে আপনার ডায়মন্ড কাটের গ্লাস। ডিনার ওয়াগনে সবচেয়ে বেশি ডায়মন্ড কাট গ্লাসটাই ব্যবহার করা হয়, অনেকে অনেক ধরনের কারুকার্যও করতে পারেন। আর তার উপরে রয়েছে হচ্ছে একেবারেই রোজ গোল্ড দিয়ে হ্যান্ডেল, আর তার সাথে ভিজিবল একেবারেই ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে ক্যাবিনেট করা।
এখানে বড় জানালা আছে, যার কারণে প্রচুর পরিমাণ আলো বাতাসের আধিক্য এই স্পেসটাতে আছে। দিনের বেলাতে লাইট না লাগালেও চলবে। আলো বাতাসের আধিক্যর সাথে যদি সিলিং এর দিকে তাকাই, খুব বেশি কারুকার্য না, আবার একেবারে সিম্পলও না। সিলিং এর ভেতর দিয়েও যে স্পটলাইটগুলো দেওয়া আছে, সিলিংয়েও কারুকার্য করা আছে, অ্যামেজিং। তবে দুটো ফ্যানের হোল্ডার থাকলেও একটাতে কিন্তু খুব সুন্দর ঝাড়বাতি দেওয়া আছে, যা এই জায়গাটাকে আরও বেশি গর্জিয়াস করে তুলেছে। আরেকটা বিষয় না দেখালেই নয়, যেহেতু আমি শুরুতে উল্লেখ করেছি 2200 স্কোয়ার ফিট, অর্থাৎ এখানে 4টা বেড, ড্রয়িং, ডাইনিং এগুলো বাদেও যথেষ্ট স্পেস রয়ে যায় ইউটিলাইজ করার জন্য। সেই স্পেসটাকে মাথায় রেখেই এখানে করা হয়েছে একটা প্রার্থনার জায়গা। এখানে যদিও হিন্দু ধর্মাবলম্বীদের করা হয়েছে, অর্থাৎ আপনি এখানে নামাজের জায়গাও করতে পারবেন। স্পেসটা আমি একটু দেখাই। স্পেসটা যথেষ্ট বড়, এখানে ইজিলি 1 থেকে 2 জন নামাজ পড়তে পারবেন, বা যদি আপনি অন্য ধর্মাবলম্বীর কথা বলি, তারাও এই জায়গাটাকে প্রপারলি ইউজ করতে পারে। পুরো বাড়ির সৌন্দর্য নির্ভর করে আপনার উপরে, যে ফাঁকা জায়গাকে কিভাবে আপনি কি রং দিয়ে কি ফার্নিচার দিয়ে সাজাবেন। এই অ্যাপার্টমেন্টে যদিও এখনো কোনো ফার্নিচার ইনক্লুড করা হয়নি, তবে আপনি কিন্তু চাইলে আমাদেরকে জানাতে পারেন কোন জায়গাকে আসলে আপনি কিভাবে সাজাতে চান। তবে এই অ্যাপার্টমেন্টের কথা বলি, একটা ডিনার ওয়াগন আমরা দেখেছি, আরেকটা সাইডে এখানে করা আছে। এখানে এটা ঠিক ডিনার ওয়াগন না, এখানে আপনি ওভেন থেকে শুরু করে সব কিছুই রাখতে পারবেন। সকেটগুলো দেখে অ্যাটলিস্ট আপনি আইডিয়া করতে পারবেন। আর উপরের জায়গাটাকে ইউটিলাইজ করা হয়েছে, এখানেও আরও কিছু ছোট ছোট ক্যাবিনেট দেওয়া হচ্ছে। আমাদের প্রচুর জিনিস লাগে, কিন্তু সেই জিনিসগুলো যখন সামনে থাকে ঘরটা অনেক বেশি গ্যাঞ্জামপূর্ণ মনে হয়। ক্যাবিনেটে ঢুকিয়ে রাখলে মনে হয় একেবারেই পরিষ্কার। আর যেহেতু ডাইনিং স্পেস, তো বেসিন তো আপনাকে রাখতেই হবে। সেই কনসেপ্টে এখানে রাখা হচ্ছে ছোট্ট একটা বেসিন কর্নার, খুব সুন্দর একটা মার্বেলের বেসিন, আর তার সামনে হচ্ছে যে আয়নাটা দেয়া, সেটাও আপনি দেখতেই পাচ্ছেন। এই আয়নার ব্যবহার এবং এই স্পেসটাকে সুন্দর করে তুলেছে সিলিংয়ে, যেখানে ছোট্ট ছোট্ট কাজ করা আছে, খুব বেশি না, ফ্যানেরও পর্যাপ্ত ব্যবহার। আর এই জায়গাটাতে ঠিক একটু আগে যে সিলিংয়ের কারুকার্য ছিল, সেটাই আমি দেখতে পাচ্ছি, যেন খুব বেশি চোখে দেখতে সুদিংনেসটা যেন থাকে। ডাইনিংয়ের সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে কিচেন, এবং আমি সব সময় বলি একটা বাসার সবচেয়ে অ্যামেজিং জায়গা হচ্ছে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে কিচেন। এই বাসার কিচেনের দরজাটা কিন্তু অ্যামেজিং। এই টাইপের ডিজাইন আমরা খুব ইউরোপিয়ান কালচার যদি আমরা ফলো করি, সেই জায়গাটাতে আমরা এই ধরনের ব্যবহার দেখতে পারি। তবে এখন এগুলো বাংলাদেশেও অনেক বেশি ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ বোর্ডের সাথে মাঝে একটু গ্লাসের কারুকার্য এক একজন এক একভাবে দিতে পারে। যদি আমি কিচেনের কথা বলি, জায়গাটা খুব বেশি বড় না হলেও একেবারে ছোট না, কেননা এখানে পুরো একদম টিপটপ করে রাখা হয়েছে, একদম বলা যেতে পারে ম্যানুয়াল কিচেন। আর এখানে প্রত্যেকটা জায়গাতে আপনার শেলফ করা, যার কারণে সবকিছু আপনার হাতের নাগালে থাকবে, গোছানো থাকবে। আর যদি কিচেন চিমনির এই সাইডটার কথা বলি, এখানে কিন্তু একদম আপনার কাটলারি সেট থেকে শুরু করে সবকিছু গুছিয়ে রাখার জন্য চমৎকার সব ব্যবস্থা করা আছে। আর একটা অ্যামেজিং পার্ট হচ্ছে, রান্নাঘরে প্রচুর জায়গা থাকে এবং প্রচুর গরমও থাকে, কিন্তু ফ্যান অপরিহার্য। এটা এই বাসাতে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে। আপনারাও চাইলে কিচেনে একটা কর্নারে ছোট্ট একটা ফ্যানের ব্যবহার করতে পারেন। এবারে দেখবো মাস্টার বেড। নর্মালি মাস্টার বেড দেখার জন্য আমরা সবাই খুব আগ্রহী থাকি, মাস্টার বেড কিভাবে সাজানো হয়েছে। এই মাস্টার বেডটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এখানে সবকিছু বেশ বড় বড় আকৃতির হিসেবে ব্যবহার করা হয়েছে। ঢুকে একটা বিছানা দেখতে পাচ্ছেন, অনেক বড়। আর এই পাশের দেয়ালটা, যেখানে আমরা অনেক সময় বিছানার অপোজিটে দেখা যায় টিভি রাখি, ফ্রেমিং রাখি, বিভিন্ন কাজ করি, এটা বার্জার টেক্সচার পেইন্ট দেওয়া হয়েছে। এখানে আপনি চাইলে ফ্রেমিং করে বিভিন্ন ছবি, ক্যানভাস অথবা টিভিও রাখতে পারেন। যদি আমরা এই সাইডটার কথা একটু বলি, এই সাইডে একদম ঢুকতে যেটা করা হয়েছে সেটা হচ্ছে ড্রেসিং কর্নার। ড্রেসিং কর্নারটা বেশ বড়, ছোট্ট একটা ব্যাগ দিয়ে বোঝানো হয়েছে। এটাকে চাইলে আপনি ডিসপ্লে সেন্টারও করতে পারেন, বা মেকআপ কিটস থেকে শুরু করে আপনার প্রয়োজনীয় সরঞ্জামাদি রাখতে পারেন। বড় লেন্থের মিরর দেওয়া হয়েছে, যেটা আপনাকে ফুল কভারেজ দিবে। আর যদি এই সাইডের কথা বলি, সাইড টেবিলের পাশে প্রত্যেকটা রুমের একটা এসেনশিয়াল পার্ট হচ্ছে আলমারি। কিন্তু কয়টা আলমারি আমরা কিনবো, জায়গাটাকে কিভাবে ইউটিলাইজ করব, এটা একটা প্রশ্ন রয়ে যায়। তাই আইসিডি ইন্টেরিয়র বিডি এই পুরো জায়গাটাকে 6 পার্টের একটা ক্যাবিনেট করেছে, যেখানে আপনার না ক্যাবিনেটের অভাব, না শেলফের অভাব, কোনো কিছু। অ্যামেজিং। তবে টেক্সচারগুলো সেম রেখেছে, যেটা আপনার দেখতে চোখের শান্তি। আর যেহেতু একটু ভেতরের দিকে ওয়াশরুম, তাই এই দেয়ালটাতে একেবারেই ফাঁকা রাখা হয়েছে, কারণ যাই করি খুব বেশি ঘিঞ্জি লাগবে। তবে আপনারা চাইলে কোনো ছবি বা কোনো পোর্টফোলিও অথবা কোনো ফ্রেমিং কিছু একটা করতে পারেন। বিছানার পিছে আমরা দেয়ালটা কি করব, এটা নিয়ে সবারই একটা টেনশন থাকে। তবে এখানে খুব বেশি সার্কেল না, খুব বেশি স্কোয়ারও না, ঠিক এরকম একটা স্কোয়ার সার্কেল মিলিয়ে শেপ দেওয়া হয়েছে, যেখানে মাঝে রয়েছে একটু ডিপ বেজ কালার অ্যাশের কম্বিনেশনে, আর রয়েছে কাঠের টেক্সচার। এবার দেখবো চাইল্ড বেড 2। দরজাটার কম্বিনেশন কিন্তু তাই আছে, আইভরি, বেজ কালার, গ্রুপ ওয়ার্ক এবং মিরর, এই সব কিছু মিলে প্রত্যেকটা দরজার কারুকার্য একই রকম রাখা হয়েছে।
এটাও যেহেতু চাইল্ড বেড শুরুতে বলেছি, ভেতরে ঢুকলেই দেখতে পারবেন যথেষ্ট বড় এবং সামঞ্জস্য আছে আগের রুমের সাথে। ঢুকেই একটা সুন্দর বিছানা এবং এই বিছানার পাশেই হচ্ছে বড় একটা জানালা। তো খাটে শুয়ে বিছানায় জোছনা দেখা কিংবা বৃষ্টি কোনোটাই কিন্তু মিস হবে না। আর এর পাশে যদি আমি একটু বলি, দেয়ালের কাজটা খুব একটা গ্যালাক্সি টাইপের একটা ফিল দিবে এখানে ঘুমালে, কারণ বোঝাই যাচ্ছে এই কালার প্যাটার্নটা পুরো গ্যালাক্সি থিমের। তার সাথে রয়েছে সুন্দর একটা দেয়ালের কারুকার্য, এটা আমরা নর্মালি লিভিং, ড্রয়িং সব জায়গায় ব্যবহার করি, এই রুমে হচ্ছে বেডরুমে ব্যবহার করা হয়েছে। দুপাশেই রয়েছে লাইট এবং লাইটের পিছের জায়গাটা কিন্তু রোজ গোল্ড কালারের যে বর্ডারগুলো দেয়া, আবার এই সাইডে একটু গ্লেজি গোল্ডেন কালারের প্যানেল দেয়া, সবকিছু মিলে অ্যামেজিং। যদি এই সাইডটা একটু দেখতে চাই, এই সাইডে রয়েছে, আমি আগেই বলেছি আপনি এটাকে ওয়ার্ক স্টেশন হিসেবে ব্যবহার করতে পারেন, তবে যেহেতু চাইল্ড বেড এখানে রয়েছে একটা রিডিং কর্নার এবং অনেক বই খাতা আমাদের থাকে, সেই বই খাতা বা যাবতীয় সবকিছু রাখার জন্য বোর্ডের তৈরি এখানে রয়েছে বিভিন্ন ধরনের শেলফ বা ক্যাবিনেট, যেটাই বলি না কেন। রয়েছে মাঝে লাইট, তো আলোর তো প্রশ্নই উঠে না স্বল্পতা হওয়ার। এই সাইডে রয়েছে বড় একটা বারান্দা, যেটা খুব বেশি পরিমাণে আলো বাতাস পাস করতে একেবারে উপযোগী। আর যেহেতু আলমারি তো লাগেই, আর আলমারির জন্য কি ডিজাইন দিবেন, কি করবেন না করবেন একটা টেনশন রয়ে যায়, তাই আইসিডি ইন্টেরিয়র বিডি করেছে এই জায়গাটাতে পুরোটা একদম গ্লেজি গোল্ডেন কালারের 4 পার্টের একটা ক্যাবিনেট দিয়েছে এবং তার উপরেও রয়েছে অনেকগুলো বক্স, যেখানে আপনি জানেন কিভাবে আপনার সবকিছু গুছিয়ে রাখতে হবে। নর্মালি শেলফও করা আছে, আবার চাইলে লং পার্টও দেওয়া আছে, শাড়িও চাইলে ঝুলিয়ে রাখতে পারবেন, মাল্টি ফাংশনাল বলতে পারেন। আর এর সাথেই রয়েছে একেবারেই আপনার অ্যাটাচড ড্রেসিং কর্নার, যেখানে আপনি আপনার সাজুগুজু তো লাগবেই, মেকআপ কিটস আপনি কই রাখবেন, সেই ধারণা থেকেই মূলত এখানে করা হয়েছে একদম লাইট দিয়ে বড় একটা মিরর, যেন আপনার ফুল লেন্থ এখানে দাঁড়ালে কভার করে, এবং জায়গাটা ভেতরে লাইট দিয়ে জায়গাটাকে আরো বেশি সুন্দর করা হয়েছে। এতক্ষণ ভিডিও দেখে বুঝে গিয়েছেন এই বাসার মেইন রং হচ্ছে সাদা এবং ক্রিম বা বেজ কালার, যেটাই আমরা বলি। এবারে সেরকম একটা বেডরুম আমরা দেখব, এখানে আছে গ্রুপ ওয়ার্কের পাশে একটু বেজ কালারের কাজ আর মাঝে মিরর। এটা মূলত একটা চাইল্ড বেড, আর চাইল্ড বেডের যা যা প্রয়োজন এই রুমে তাই তাই আছে, কোনো কিছুর আধিক্য নেই, যার কারণে রুমটা অনেক বেশি বড় লাগছে। রয়েছে বেড এবং বেডের পাশেই একটা হচ্ছে রিডিং কর্নার। এই রিডিং কর্নারটাকে আপনি চাইলে ওয়ার্ক স্টেশন হিসেবে ব্যবহার করতে পারেন। স্পেসটা যথেষ্ট বড়, আমার নিজের কাছেই মনে হচ্ছে যে যথেষ্ট ইউটিলাইজ করা হয়েছে এই জায়গা, এবং পাশে উপরে কোনো জায়গায় কিন্তু কোনো ক্যাবিনেটের অভাব নেই। আর আলো একেবারেই না, কারণ দুটো জানালা আছে, এই সাইডে জানালা এবং এই সাইডে রয়েছে বারান্দা, যার কারণে এই রুমে পর্যাপ্ত আলো বাতাস তো থাকবেই। রয়েছে অ্যাটাচ বাথ এবং এই কর্নারে রয়েছে একেবারে 4 পার্টের বড় একটা ক্যাবিনেট, তার উপরে ছোট ছোট ক্যাবিনেট তো আছেই। তো আপনি আপনার সন্তানের অথবা নিজেদের জন্য যা যা প্রয়োজন সব কিছু ইজিলি এর মধ্যে রাখতে পারেন। রোজ গোল্ড কালারের এই বোর্ডগুলো খুবই গ্লেজি, আর এই হ্যান্ডেলগুলো করা হয়েছে একেবারে স্টিলের এবং খুবই টেকসই। ভেতরে যথেষ্ট স্পেস দেখে বুঝতে পারছেন যে ঠিক কিভাবে এই জায়গাটাকে পুরোটা ইউটিলাইজ করার পরেও যথেষ্ট জায়গা ফাঁকা রয়েছে। সিলিংয়ে কোনো কারুকার্য নেই, যার কারণে রুমটা দেখতে যেমন বড় লাগছে তেমন আলো বাতাস এবং তার সাথে ময়লা পড়ার ঝামেলা তো একেবারেই নেই। আর এই 4 পার্টের ক্যাবিনেটের সাথেই অ্যাটাচ করে করা হয়েছে ড্রেসিং কর্নার, খুব ছোট করে, খুব বেশি বড় না, তবে অর্গানাইজড, কারণ গ্লাসের পাশেই আমাদের একদম টিপটপ করে সব জায়গায় ক্যাবিনেট করা, আপনি যেখানে শোপিস থেকে শুরু করে মেকআপ আইটেম সবকিছু খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন। এই যে এত সুন্দর একটা অ্যাপার্টমেন্ট আপনাদের ঘুরে দেখালাম, অবশ্যই আপনাদের মনে নানা ধরনের প্রশ্ন আছে এই অ্যাপার্টমেন্ট রক্ষণাবেক্ষণের বিষয়ে। আমরা এবারে কথা বলবো এই অ্যাপার্টমেন্টের কাজ যারা করেছেন, আইসিডি ইন্টেরিয়র বিডির যিনি স্বত্বাধিকারী কাউসার আলম ভাইয়ের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পুরো বাসাটা ঘুরে দেখলাম এবং এই বাসা নিয়ে আমাদের বেশ কিছু প্রশ্ন দেখা যায় আমাদের ভিউয়ার্সের থাকে, সেই প্রশ্নগুলো আমি আজকে আপনার কাছে করতে যাচ্ছি। জি অবশ্যই। প্রথমত 2200 স্কোয়ার ফিট, আর পুরো ফ্ল্যাটটাতেই আমি দেখলাম জায়গায় জায়গায় কারুকাজ থেকে শুরু করে সবকিছু করা, কেমন কি খরচ পড়ে এইরকম ডিজাইন করতে এই গেলে? বাসাটা আমাদের 28 লাখ টাকা খরচ হয়েছে, ফার্নিচার সহ। ফার্নিচার সহ, তার মধ্যে কি কি এখানে- ফার্নিচার ছিল? এখানে মাস্টার বেডের যে খাট সেটা আমরা রিনোভেট করেছি, কালার কম্বিনেশন করেছি। আর সেকেন্ড বেডের যে খাটটা এটা আমরা সম্পূর্ণ নিউলি আমরা এটা তৈরি করছি, সম্পূর্ণ নতুন। আর থার্ড বেডের যে খাটটা সেটাও আমরা রিনোভেট করেছি। আর 4 নাম্বার বেডরুমের যে খাটটা সেটাও আমরা রিনোভেট করেছি, অর্থাৎ একটা নিউ বেড আর বাকি 3টা হলো রিনোভেশন। সব মিলে খরচ সব মিলিয়ে পড়েছে 28 28 লাখের মতো। Right. ওকে,
আর এত আলো এই বাড়িতে, একটা প্রশ্ন জিজ্ঞাসা না করলেই নয়, আমি আপনাদের কাজও দেখেছি, ফিনিশিংও যথেষ্ট ভালো, কিন্তু এই যে রক্ষণাবেক্ষণের যে বিষয়টা, আপনাদের সার্ভিসটা কি, কত বছরের গ্যারান্টি দিচ্ছেন বা কেমন কি? আমরা আফটার হ্যান্ডওভারের পরে 2 বছর সার্ভিস দিই। পুরো ফ্রি? অল ওভার ডেকোরেশন এবং লাইটের জন্য 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা। যদি কোনো লাইট বা কোনো ইলেকট্রিসিটিতে প্রবলেম হয়, ক্লায়েন্ট আমাদেরকে ইনফর্ম করলে আমরা সাথে সাথেই আমাদের টিম দিয়ে আমরা এটা সার্ভিস দিয়ে দিই। আর হ্যান্ডওভারের পরে যদি ফিনিশিং এ কোনো প্রবলেম দেখা দেয় হ্যাঁ, সেক্ষেত্রে? ফিনিশিং এটা মেনটেন্যান্সের মধ্যে পড়ে। আমরা 2 বছর মেনটেন্যান্স সার্ভিস দিচ্ছি। এনি প্রবলেম, রং, পেন্টিং অথবা আদার্স কোনো টেকনিক্যাল পারসন বা টেকনিক্যাল কাজে যদি কোনো প্রবলেম হয়, সেটা আমরা আমাদের নিজ খরচে আমরা আমাদের টিম দিয়ে আমরা এটা সলভ করে দিই। ওকে। বাসাটা আমি দেখলাম আইভরি অ্যান্ড বেজ কালারটা অনেক বেশি ব্যবহার করা হয়েছে। ফ্ল্যাটটা দেখে আপনারা কি কালার সাজেস্ট করেছেন না ক্লায়েন্ট? আমরা আসলে টোটাল ডিজাইনটাই আইসিটি ইন্টিগ্রিটির একটা একজাক্ট তরুণ এবং মেধাবী আর্কিটেক্ট আছে। এই টোটাল টিম দিয়েই আমরা কাজটা সর্বপ্রথম 3D করি, ফুললি কালার কনসেপ্ট সহ, কালার কম্বিনেশন। তারপরে আমরা কালারগুলো আমরাই সাজেস্ট করি এবং ডিজাইনেও আমরা কালারগুলো অ্যাপ্লাই করি এবং সেইগুলো ক্লায়েন্টের সাথে আমরা আলাপ আলোচনা নেগোসিয়েশন করে আমরা ফাইনাল